যুদ্ধ থেকে মদিনা শরীফে ফিরেছে। কোন সাহাবার হাত নাই, কোন সাহাবার পা নাই, কোন সাহাবার আগুন কাটা, শরীর কাটা, শরীরে তীর লেগেছে, রক্তাক্ত হয়ে গেছে। সবে মাত্র নবী ফিরেছেন মদিনা শরীফ। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব দরওয়াজার দিকে তাকিয়ে আছে, এই আসে এই আসে এই আসে। সবে সাহাবার আমার নবীর দরবার নবী পাক সাথে করে নিয়ে এসেছে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। আমার নবী দেখছেন আর কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছেন, আল্লাহ বলেছে আপনার সাহাবাদের এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবীর নূরে চোখ টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমার সাহাবারা এখনো কেউ ঘরেও যায়, আমার সাহাবাদের সব শরীরে রক্ত, আমার সাহাবাদের সব শরীরে রক্ত পাকা, কেউ ঘরেও কোন সাহাবা হাত নাই, কার পা নাই, কার আগুন। সবে মাত্র আমার সাহাবারা জিহাদের ময়দান। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে, হুজুর আল্লাহ হুকুম দিয়ে আল্লাহ রাসূল সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছে, এখনই আবার জিহাদের ময়দানে বার হতে হবে, জিহাদের ময়দানে এখনই যেতে হবে। আমার নবী সাহাবাদের শরীরে রক্ত লাগা, কার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার শরীরে তীর লাগা, কার শরীর কাটা, রক্ত অবস্থায় সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ, আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ, আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থাতে যুদ্ধে যুদ্ধ আমাদের কোনো কষ্ট নাই, এখন যেতে হুজুর আমরা রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সবে নবী সাহাবাদের সামান্য পথ গিয়েছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিয়ে, যা আমার হাবিবকে বলে দাও যাওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছে, আর জিহাদে যেতে হবে না। হুজুর আপনার সাহাবাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। একটা চাদর নিয়ে বাড়ি ছেড়ে ছুটছেন নবীর জন্য। আহা, এতটাই আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। হযরত আব্দুল্লাহ যুলফিজাতাইন আব্দুল উজ্জা একটা চাদর নিয়ে আমার রাসূলের দরবারে ছুটছে। নবী ওনাকে আসহাবে সুফায় নিয়ে গেলেন। মদিনার নববী শরীফে এত জোর কোরআন শরীফ পড়তেন, সাহাবারা নবীকে বলতেন, হুজুর একটু ওনাকে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ, যেন কোরআন শরীফ আস্তে আস্তে তিলাওয়াত করে, হুজুর আমাদের নামাজে একটু অসুবিধা হয়ে যায়। আমার নবী নূরের চোখ দিয়ে টপ টপ করে আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহকে মানা করো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে, ওকে আর মানা করো না, ওকে একটু মনের শান্তি দাও, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন আমার রাসূলের সাহাবা। আল্লাহ রাসূল নবম হিজরি তাবুকের যুদ্ধে যাবেন। নবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য আল্লাহ আপনি হারাম করে দেন। নবীর কাছে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন, কি চাইলাম আর কি করলেন। নবী পাক বলে, আব্দুল্লাহ কেউ যদি জিহাদের বায় হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি জ্বর অসুস্থ মারা যায় ওটাও শহীদ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জ্বর হয়ে গেল, কয়েকদিন পরে হুজুর ইন্তেকাল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানাজা হলো, কবর খোঁড়া হলো, উম্মতের মধ্যে আল্লাহ জানাতে আলা মাকাম দে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কি মাকাম আল্লাহ ওনাদের দিতে। আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর, তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন।